হযরতে উমর মদিনার মসজিদ নববীতে জিলহজ মাসের ২৭ তারিখে ফরজ নামাজ পড়াচ্ছেন। আল্লাহু আকবার। কে নামাজ পড়াচ্ছে? জোরে বলুন, কে? কোথায় নামাজ পড়াচ্ছে? মদিনার মসজিদ নববীতে। এই আব্বা, আমেরিকার মসজিদে নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে এক রাকাত, ইংল্যান্ডের মসজিদে নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে এক রাকাত সওয়াব। যদি কেউ মদিনার মসজিদ নববীতে আমার নবীর মসজিদে এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব লিখে দেয়। এত সুন্দর একটা সিনারি, এত সুন্দর একটা পিকচার, এত সুন্দর একটা স্মৃতি বিজড়িত পবিত্র মসজিদ, মসজিদে নববী, ফরজ নামাজ হযরতে উমর নিজে ইমামতি করছে। খুব গুরুত্ব দিয়ে শোনেন, এক রাকাত নামাজ হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে হযরতে উমর উঠে দাঁড়িয়ে সূরা ফাতিহা শুরু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর একদম পিছনে প্রথম কাতারে ওমরের একটা শত্রু খঞ্জর নিয়ে দাঁড়িয়ে গেছে। হযরতে উমরে পিঠের ঠিক এই জায়গাটায় খ্যাচ করে মেরে দিয়েছে। হায় হায়, হযরতে উমর পিঠটা ফেটে গেছে। হযরতে উমরের রক্তে মদিনার মসজিদ নববী লালে লাল হয়ে গেল। যে মেম্বারে দাঁড়িয়ে সিদ্দিক আকবরের মতো সাহাবা ইমামতি করেছে, যে মেম্বারে দাঁড়িয়ে পৃথিবীর সত্য সাংবাদিক ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামতি করেছে, আজ উমরের রক্তে মদিনার মসজিদ নববীর মেম্বার লালে লাল হয়ে গেল। এ শিবালকাটির মুসলমানেরা, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, সাইয়্যিদিনা উমর খঞ্জরের আঘাত খাবার পরেও 1 মিনিটের জন্য, 1 মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য আল্লাহর নামাজকে ছেড়ে দেয় নয়, আল্লাহর নামাজকে বাদ দেয় নয়, আল্লাহর নামাজকে ভেঙে দেয় নয়। নামাজে কোনো রকমের পরিবর্তন আসে নাই। শুনলে পাগল হয়ে যাবে। পিছনে সাহাবা হুজুররা নামাজ পড়তেছে, এরা পর্যন্ত বুঝতে পারেনি হযরত ওমরের খঞ্জর মেরেছে। সুবহানাল্লাহ বলবেন? এ কিরাম নামাজ, এ কিরাম নামাজ। হযরত ওমরের কি লেগেছে? খঞ্জর লেগে লাল লাল। কেরাতে কোন রকম পরিবর্তন হয়, কোন সাহাবা বুঝতে পারে। হযরত ওমর বলে, আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলুন। আমাদের নামাজ বলবো 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 চাচা ফজরের নামাজ পড়ে আল্লাহর কি রে বাপ, সবেন ফজরের নামাজ পড়ে কাঁধে কোদাল নে মাঠে গেছে। ওটা আপনারা কি বলেন? জমি না মাঠ? জমির ওপরে গেছে। চাচা সবে ফজরের নামাজ পড়ে গেছ গো, টাটকা টাটকা বিসমিল্লাহ, নগদ নগদ বিসমিল্লাহ। চাচা ফাজ বিসমিল্লাহ বলে কোদাল ঝেড়েছে। কোদাল জমির আলে এক বিসমিল্লাহ 4 ইঞ্চি। কত? চাচা বলে, ও খোদা, এ তো ফজরের নামাজে বিরাট বরকত। আমি তো আগে জানতুম নি যে ফজরের নামাজের একসানে এত। চাচা কি করেছে, ফের বিসমিল্লাহ বলে ঝেড়ে ফের 4 ইঞ্চি। চাচারে এবার এ চাচার জমির মাথায়, যে চাচার জমি, ও চাচা একটু ফজরের নামাজ পড়ে, বয়স্ক লোক তো, আর 20 মিনিট পরে আর একটা নামাজ হয়। কি নামাজ বলো? ইশরাকের নামাজ। আব্বা, আপনারা যারা পড়েন এই নামাজটাও পড়বেন, খুব ভালো নামাজ। ফজরের নামাজের 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত। তাই এ চাচা বলে, আমি বয়স্ক লোক, সেই মাঠে যাব, তা একটু পরে যাবো, একেবারে ইশরাকের নামাজটা পড়ে যায়। ও সর্বনাশ, এই ইশরাকের নামাজ পড়ে মাঠে গিয়ে চোখ হলুদ হয়ে, ও তো শুধু ফজরের নামাজ পড়েছে, ইশরাকের নামাজ পড়ে। তা ওর বিসমিল্লাহ যদি অত বরকত হয়, আমি ফজরও পড়িছি, ইশরাক তাহলে আমার বিসমিল্লাহ ডবল বরকত হবে। এ চাচা মলকাচা মেরে ফাঁস বিসমিল্লাহ বলে ঝেড়ে। কোথায় কোথায়
আলে এক বিসমিল্লাহ 6 ইঞ্চি। কত কত? ফের বিসমিল্লাহ বলে ছেড়ে, ফের 6 ইঞ্চি। 6 6 12 আর 8 এবার আলটা কি হয় বুঝতে পেরেছে? কি বুঝতে পেরেছে? ফুল সিরাতের ফুল, চুলের থেকে সরু, হীরার থেকে ধার। উম্মতে মুহাম্মাদি কায়দা আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মালগুলো মোচর মাল, এরা উম্মতে মুহাম্মাদি, এদের নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শোনেন, সাইয়্যিদিনা ওমর, খাত্তাবের বেটা ওমর মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে আছে খঞ্জরের আঘাত খেয়ে। যখন নামাজে কোন রকমের পরিবর্তন হয়নি, ওমরের শত্রু কি করেছে জানেন? খঞ্জরটা টেনে বার করে আবার দ্বিতীয়বার খ্যাচ করে মেরে দিয়েছে। কবার? জোরে বলুন। হযরত ওমর, এই আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে আছি, আজ দুনিয়ার জমিনে কোন তলোয়ারের জন্ম হয়নি, কোন খঞ্জরের পয়দা হয়নি। আমি সাইয়্যিদিনা ওমর আল্লাহর প্রেমের বাঁধনে আমি যে নামাজ পড়ছি, আমার আল্লাহর প্রেম থেকে হটিয়ে নেবে, সুতরাং নামাজ ছাড়া যাবে না। ওমর দুটো দুটো খঞ্জর খেয়ে নামাজে দাঁড়িয়ে আছে, কেরাতে পরিবর্তন হয়নি। আয় বাবু, এই মুরব্বী আপনারা বিশেষ করে জানবেন, ওই লাইলা মজনু বলে, জানেন তো লাইলা মজনু? একদিন মজনু লাইলার প্রেমে পাগল হয়ে লাইলা 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 করে করে হাত দুটো উঁচু করে করে জঙ্গল থেকে যাচ্ছে। ওর ওস্তাদ নামাজ পড়ছিল, ও বুঝতে পারে না, সামনেতে চলে ওর ওস্তাদ সালাম ফিরিয়ে ওর ওস্তাদ বলছে, আমি নামাজ পড়ছি দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ বলেছে, একটা নামাজি মানুষের সামনে থেকে যাওয়া কত বড় গুনাহ। ও যদি জানতো 40 বছর হলেও একই জায়গায় দাঁড়িয়ে থাকতো, নামাজি সামনে দিয়ে যেত না। সেই নামাজ আমি পড়ছি, তুই আমার সামনে দিয়ে গেলি মানে? মজনু ঘুরে বলে, আই বিয়াদম না তুই বিয়াদম। ও চোখ নীল হয়ে গেছে। কেন? বলছে, হুজুর আমি সামান্য দুনিয়ার একটা মহিলা, লাইলার প্রেমে এত পাগল, কে কোথায় নামাজি দাঁড়িয়ে নামাজ পড়ছে, আমি লাইলার প্রেমে পাগল হয়ে এত মগ্ন, আল্লাহর নামাজিকে আমি দেখতে পাই নাই। আর আপনি আপনার আল্লাহর প্রেমে নামাজ পড়ছেন, আপনি কেমন প্রেমিক হয়েছেন? আপনি আপনার আল্লাহকে কেমন ভালোবাসেন? আমার যাওয়াটা আপনি দেখতে পেয়েছেন, মানে আপনার নামাজ নামাজই হয়নি। এই বাবু, নামাজ কার বলে শুনেলেন? হযরত ওমর কয়টা খঞ্জর খেয়েছে? জোরে বলো। দাঁড়িয়ে আছে, আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে আছি। ওমরের শত্রু কি করেছে? পিঠ থেকে খঞ্জর টেনে বার করে আবারও তৃতীয়বার খ্যাচ করে মেরে। আয় আব্বা, কবার হলো? সাহাবারা কিন্তু এখনো বুঝতে পারছে না যে হযরত ওমরের খঞ্জর মেরেছে। হায় হায়, আরে যে ওমরের নাম শুনলে বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেত, যে ওমরের নাম শুনলে আয় আব্বা শয়তান সে রাস্তায়, হযরত ওমর যে রাস্তায় যেত 40 দিন সে রাস্তায় শয়তান। এই হাদিসটা তো আপনারা জানেন, তাহলে আমি ওটা বলবো না, আমি অন্যটা বলবো। হযরত ওমর কি জিনিস, শয়তান তো দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত জানতো যে ওমর একটা জিনিস। সুবহানাল্লাহ বলুন। হাদিস বলছি, খালি ভাঁড় নিয়ে আসি নাই। শোনেন, হযরত ওমর কবরে গেছে, ফেরেশতারা এসে বলছে, মান রব্বুকা, মানে তোমার রব কে? হযরত ওমর সিংহের মতো উঠে বলছে, আমার রব আল্লাহ। তোর রব কে বলে তবে যাবি। সুবহানাল্লাহ বললেন না? আরে জোরে সুবহানাল্লাহ বললেন না? আরে হযরত ওমর গো ইন্তেকালের পরে কবরে গিয়েছে, আল্লাহর মুনকার নেকির এসেছে, মান রব্বুকা, ওমর তোমার রব কে? হযরত ওমর বলছে, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমার রব কে? আল্লাহ। তোর রব কে বলে তবে এখান থেকে পা তুলবি। আর একবার সুবহানাল্লাহ বলে। এই ওমর কবরের কথা যখন এলো, আয় আব্বা, এই সেই ওমর
যে ওমরের নাম শুনলে হযরত ওমর কাবা তওয়াফ করতে যাচ্ছে, একটা কানা বসে বসে কাঁদতেছে, ও আল্লাহ আমার চোখ নিয়ে, আল্লাহ আমি চোখে দেখতে পাই না, আল্লাহ কি হবে, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দে। হযরত ওমর পিছন থেকে বলতে যায়, সে মালা একদম ফুল সোজা, কি হয়েছে? বলে হুজুর আমি দোয়া করছি। কি জন্য? বলে আমার চোখ নিয়ে আল্লাহর খানায় কাবা দেখতে পাই না। বলে কতদিন হচ্ছে দোয়া করতেছি? বলছে 6 বছর হয়ে গেছে। হযরত ওমর বলে 6 বছর দোয়া করতেছি, দোয়া কবুল হয়নি? বলে না। হযরত ওমর বলে আমি ভিতরে যাচ্ছি, বার হয়ে যদি দেখেছি তো চোখ ভালো হয়ে গেছে তা ঠিক আছে, আর যদি চোখ না ভালো হয় তাহলে আমার চিনিস তো? বলে হ্যাঁ। হযরত ওমর চলে গেছে, কানার দোয়ার ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে। তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ নাই চোখ দে নাই তুলে লে, নাই চোখ দে নাই তুলে লে। আল্লাহ ও ওমর ঘুরে আসলে আমার চোখ বুলু হয়ে যাবে। হযরত ওমর ভিতর দিয়ে ঘুরে এসে কানা পপো ছুটে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হচ্ছে, দাঁড়া। বলতে হুজুর আমার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন, এই জোরে সুবহানাল্লাহ বলেন। এই সেই ওমর কটা খঞ্জর খেয়ে দাঁড়িয়ে আছে। একটা 4 বছরের বাচ্চা ছেলে, নাম হলো মোহাম্মদ লালটু। সে তার প্রসবিনী মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছে আর কি বলছে, আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কেউ পাখির নাই রে ডানা কামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ, গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল, ও মা মরুর বুকে বালু কেন সাগর ভরা জল, আর কেন মেঘে গড়েছে বটে কি বা তাতে ফল, ও মা আকাশে ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ও মা উই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি বা আছে তপ্ত মরুধার, ও মা নারীর কেন গোব যোগায় না মুখে হাই না দাড়ি, আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি, গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহ শাবক জন্ম নিলে সন্ন্যতে লাম মারে, সকালে বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুটুকুটু করে, পশু কেন কয় না কথা মানুষ কেন কয়, বলে না মাগো এসব আবার কেমন করে হয়, মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, আর যা কিছু হয় তিনি করেন সবই তানার দান। নারাই দেখবে, নারাই দেখবে। হযরতে ওমর কটা খঞ্জর খেয়েছে? এই আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে আছি, শুনলে পাগল হয়ে যাবেন। আবার ওমরের শত্রু কি করে খঞ্জরটা টেনে বার করে আবার হযরত ওমরের পিছনে খ্যাচ করে মেরে দিয়েছে। কবার? আচ্ছা বাবু আমি আপনার সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, আর আমি একভাবে আপনাকে পাঞ্চ করেই যাচ্ছি, মেরেই যাচ্ছি, আপনি হাসছেন, কোনো কথা বলছেন না। আচ্ছা রাগ বাড়বে না কমবে? জোরে বলুন, রাগ আরো বাড়বে না কমবে? হযরত ওমরের কটা খঞ্জর মেরেছে? 4টে। একবারও কেরাতে পরিবর্তন হয় নাই, হেলদোল হয় নাই, নামাজে কোন রকমের পরিবর্তন আসে নাই। ওমরের শত্রু রাগ বাড়বে না কমবে? এবার কি করেছে জানেন? হ্যাঁ আব্বা, হযরত ওমর যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন সামনে চলে গেছে,
গিয়ে একটা ছোট খঞ্জর বার করে সাইয়্যিদিনা উমারের ঠিক তল পেটের এই জায়গায় খ্যাচ করে মেরে দিয়েছে। হায় হায়, কথাটা এখানে রাখেন। আরে এই সেই উমার, এই সেই উমার, যে উমার আল্লাহ রসুলের হাতে ইসলাম কবুল করার আগে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মুসলমান যে ওমরের নাম শুনলে থুতু দিত, বদদোয়া দিত, লানত দিত, যে ওমর ইসলামের দুশমন, কোরআনের দুশমন, রসুলের দুশমন, পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী, কত বড় সন্ত্রাসী হলে আল্লাহর নবীর মার্ডার করতে যায়। এখান থেকে আমি একটা নোকতা বার করব। হযরত ওমর নবীর মাথা কাটতে গিয়েছিল না যায়নি? জোরে বলুন। হযরত ওমর যখন নবীর মাথা কাটতে যাচ্ছে তো রাস্তার মধ্যে একজন বলছে, ওমা তুমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছ, তোমার নিজের বোন বোনাই তো ইসলাম কবুল করে কোরআন পড়ছে। এই বাবু কি করেছে জানেন? হযরত ওমর বোন বোনায়ের বাড়ি চলে গেছে। আচ্ছা, বোন বোনায়ের মুখে হযরত ওমর কোরআন শুনেছে, দিল নরম হয়েছে, ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ বলে। ওমর কার মুখে কোরআন শুনে ইসলাম কবুল করেছে? জোরে বলুন। বোন বোনায়। আচ্ছা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই যন্ত্রগুলো চেনেন তো? আচ্ছা, এরা কোরআন শুনতো বলে মনে হয়? কথা বলে না। আরে হ্যাঁ না বলবেন তো? একদিন ওয়াজ শুনে বলেন না, আরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যার মুখে কোরআন শুনতো না, যাকে না তৈরি করলে আল্লাহ আসমান জমিন কিছু তৈরি করতো না, সেই বিশ্ব নবীর মুখে কোরআন শুনতো। এক দু ঘন্টা নয়, সারা রাত, একদিন দুদিন নয়, প্রতিদিন। হযরত ওমর বোন বোনায়ের মুখে কোরআন শুনে ইসলাম কবুল করে। আবু জেহেল, আবু লাহাব নবীর মুখে কোরআন শুনে এ যন্ত্রগুলো সেরেছে। আরে কথা বলেন, সেরেছে। হেদায়েতের মালিক কে? আয় আব্বা জোরে বলো, কে? আল্লাহ। সুতরাং মনে রাখবেন, এই বাবু, জলসা সবার ভালো লাগে না, মিলাদ সবার ভালো লাগে না। গ্রামে জলসা হলি কিছু কিছু মালের মুখ বেঁকে যায়। 30 টাকা চাঁদা দেবে, 40 বার যেতে হয়। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, এদের একটু ডিজে ফিজে এনে গাজন ফাজন হলি এদের একটু ভালো লাগে। আমার মুর্শিদাবাদে প্রশ্ন করেছিল কালিমুল্লাহ ভাই, ডিজে মানে কি? আমি বলি কাঁচা বাংলায় বলবো না গোদা বাংলায় বলবো? বলে কাঁচা বাংলায় বলে দাও। আমি বলে দিলাম, ডিতে ডাইরেক্ট, যেতে জাহান্নাম, শালা সোজা জাহান্নাম। ইয়েস, নবীর মোহাব্বতের জলসা তোমার ভালো লাগে না, তবে কমিটির ছেলেদের ভিতরেও দেখবেন, এই বাবু যারা জলসা কমিটি হয় না, কমিটি হয় 40 জন, কাজ করে 4 জন, 4 জনের মাথা খারাপ হয়ে যায়, আর 36 জন বুকি ব্যাজ মারে, ঘরে গিয়ে মাঝে মাঝে বোধ দেখায়, দেখলে ভলেন্টিয়ার। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, সবাই খাটে না। নবীর মজমায় যারা তৈরি করে আল্লাহ তাদের জান্নাতে ঘর দেবে, বলেন আল্লাহুম্মা আমিন। আরে হযরতে ওমর, এই সেই ওমর যে ওমর নবীর হাতে ইসলাম কবুল করে। আর নবীকে জিজ্ঞেস করতে হয়, আর দারুণ তথ্য তুলে ধরছি শোনেন। নবীর হাতে ইসলাম কবুল করে সাথে সাথে হযরত ওমর বলছে, হুজুর আল্লাহ আছে? নবী বলছে হ্যাঁ। আচ্ছা হুজুর, কোরআন সত্য? নবী বলছে হ্যাঁ। আচ্ছা হুজুর, আপনি নবী সত্য? আমার নবী বলছে হ্যাঁ। তা হযরত ওমর বলছে, তাহলে হুজুর আল্লাহ যখন আছে, নবী সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, আপনি লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? দিনের দাওয়াত গোপনে দেন কেন? আমার নবী বলছে, বাবুমার ওমর, কাফেরদের বেদিনদের অত্যাচারে গোপনে গোপনে করি। এ শিফল গাড়ির মুসলমানেরা, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, সেই দিন হযরতে ওমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি খত্তাবের বেটা ওমর, আমি একদিন দিনের আলো
শরিয়তের আলো, ইসলামের আলো, কোরআনের আলো পৃথিবীর মাটিতে মিটিয়ে দেওয়ার জন্য আপনার নবুয়তের মাথা কাটতে এসেছিলাম। হুজুর, আজ আমি ইসলামের পাহারাদার, কোরআনের পাহারাদার, রসুলের পাহারাদার, নবুয়তের পাহারাদার। হুজুর, এই উমর আমার শরীরের এক ফোঁটা শরতে ভেজা লাল গোলাপের মতো রক্তবিন্দু জিন্দা থাকে গলি আপনার গায়ে একটা কাঁটার আঁচল লাগাতে দেব না গো নবী। ও নবী, আজকের ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, নবুয়তের পক্ষে, তৌহিদের পক্ষে, কোরআনের পক্ষে আজকের প্রকাশ্য আজ মক্কার জমিনে মিছিল বেরোবে, আর দুটো মিছিল বেরোবে। প্রথম মিছিলের নেতৃত্ব দেব আমি খত্তাবের বেটা উমর, আর আরেকটা মিছিলের নেতৃত্ব দেবে আপনার নিজের চাচা হযরতে আমির হামজা। সুবহানাল্লাহ বলে। হযরতে ওমর ইসলামের আপনার মিছিল নিয়ে আগে বাড়ছেন, আর লাঙ্গা তরবারি দিয়ে বলছেন, হে আবু জেহেল, হে আবু লাহাব, হে উতবা, হে সাইবা, আছিস কোন মায়ের লাল? আমি হযরতে ওমর আজ রাসূলের পাহারাদার, কোরআনের পাহারাদার, নবুয়তের পাহারাদার। আজ কোন দুধ খা মায়ের লাল আছো তোমরা? তোমাদের ছেলেদের ডিম বানাতে চাইলে, মাকে যদি শোক সাগরে ভাসাতে যাও, বিবিকে বিধবা বানাতে যাও, আমার সামনে চলে আসো। সেই ওমরের মতো সাহাবা আজ মদিনার মসজিদ নববীতে একটা দুটো নয়, পাঁচটা খঞ্জরের আঘাত খেয়ে এতক্ষণ পিঠে মারছিল, শক্ত হয়ে দাঁড়িয়েছিল। কোন যে জায়গাটায় মেরেছে হযরতে ওমরের পেটটা দুভাগে ভাগ হয়ে গেছে। আয় আব্বা, কিডনিটা ফেটে গেছে। হযরত ওমর আর দাঁড়ানোর ক্ষমতাই নাই। হযরতে ওমর মনে করিয়ে দিচ্ছেন, হে শিবল গাড়ির মুসলমান, আমি ওমর দেখলে আমার জীবনের শেষ নামাজ, আমার রক্ত থেকে আমার নবীর নবুয়তের রক্তের দাম বেশি রে। উহুদের ময়দানে আমার নিজের চোখে দেখেছি আমার নবীর নবুয়তের মাথা ফাটিয়ে আমার নবী তার নবুয়তের রক্ত ঝরতে দেখেছি। আজ আমি ওমর কোন লজ্জায় নামাজ ছেড়ে দেবো? দাঁড়ানোর ক্ষমতা নয়। পড়ে যাচ্ছেন সাইয়েদিনা ওমর, তার হাত দিয়ে পিছনে বাড়িয়ে প্রথম কাতার থেকে আল্লাহর নবী আর এক বিখ্যাত সাহাবা আব্দুর রহমান বিন রওফকে টেনে মেম্বারে দাঁড়িয়ে দিয়ে আর বললেন, ওরে আব্দুর রহমান বিন রওফ, না না না, আমার মৃত্যুর প্রতিশোধের আগুনে জ্বলে উঠো না। আরে আমি উমর, আমার রক্তের থেকে আমার নবীর রক্তের দাম বেশি। আমার নবীর নবুয়তের রক্তের বিনিময়ে এ নামাজ পেয়েছি। হে আব্দুর রহমান বিন রওফ, আগে আল্লাহর নামাজকে আদায় কর। এই ভাষা বলে হযরতে ওমর বেহুশ হয়ে গেছে। তখন কোন সময় হযরতে ওমর বেহুশ হচ্ছে? কোন সময়? ফজরের নামাজ এক রেকাত হয়ে গেছে, এক রেকাত বাকি আছে। আব্দুর রহমান বিন রওফকে ইমামতি জায়গায় দাঁড়িয়ে বেহুশ হয়ে গেছে। হযরত ওমরের হুঁশ এসছে কখন জানো? এই বাবু, কখন জানো? হযরত ওমরের হুঁশ এসছে জোহরের নামাজের ওয়াক্ত চলে গেছে, পার হয়ে গেছে। কথাটা এখানে রাখে, দেখে আমি একটা কথা বলি। হযরতে উমর মদিনার পার্লামেন্টে ঘোষণা করলেন, যারা মদ খাবে 80টা বেত্রাঘাত করা হবে। একটা মদ বাজার থেকে খেয়ে ফের বোতলে করে নিয়ে বগল করে আসতেছে, আর যেখানে বাঘের ভয় সেখানে, জোরে বলো, রাস্তা ঘুরেছে, সামনে দেখে হযরতে ওমর, এ চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর কিরে বাপ, নেশা কেটে গেছে। তখন বলতেছে, আল্লাহ, এ ওমর যদি আমার দেখে মেরে দেবে। কথা বলে বলে আসছে মনে করে করে হযরত ওমরের সামনে সামনে। হযরত ওমর বলছে, কোথায় রে? হুজুর বাজারে গেছিলাম। কেন? হুজুর দুধ কিনতে। তোর বগলে কি? বলছে দুধের বোতল। আছে কি? আছে কি? মদের বোতল। বলছে কি? দুধের বোতল। হযরত ওমর বলে, দেখি।
তখন ওই ব্যক্তিটা বলছে, আল্লাহ তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আজকের আমি তওবা নাসুহা করছি, আর জীবনে মদ খাবো না রে আল্লাহ। এ বোতল বার করব, ওমর যদি মদ দেখে আমার দুখণ্ড করে দেবে। আল্লাহ ওমরের হাত থেকে আমার বাঁচাও। বগল থেকে মদ বার করেছে, আল্লাহ দুধের বোতলে পরিণত করে দিয়েছে। জোরে বলো। আরে যে উমর এক সময় নবীর নবুয়তের মাথা কাটতে হলো, সেই ওমরের ইমানি পাওয়ারে, ইমানি জাজবাতে আল্লাহ মদের গ্লাসকে দুধের গ্লাসে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ বলে। আরে যে ওমর সম্পর্কে নবী বলেছে জমিনে আমার উমর রাজি, আসমানে আমার খোদা রাজি। সুবহানাল্লাহ বলে। যে ওমরের শানে কোরআন শরীফের 13টা আয়াত অবতীর্ণ। কিন্তু মুসলমানের ছেলেরা মদ খায়, গাঁজা কথা বলে না। এই বাবু খালি বুকি হাত মেরে বলতেছে উম্মতে মুহাম্মাদি। চুল কেটেছে কাওরাদের মতো, প্যান্ট পরেছে খ্রিস্টানদের মতো, জামা পরেছে নাফরমানের মতো, নাম রেখেছে হুনুমানের মতো। এদিকে বলতেছে মুসলমান। এই বাবু মুসলমানের ছেলেরা গাঁজা খায় না খায় না? আপনাদের এদিকে আছে কম না বেশি? আরে যেরাম বলবেন সেরাম ইনজাকশন দেবো তো, বলো। হ্যাঁ না এখন সব আল্লাহর ওলি। এই বাবু শোনেন, যারা গাঁজা খায় ওদের গাঁজা খেতে নিষেধ করবেন না, একদম নিষেধ করবেন না। ওরা যত বেশি খাবে মোল সাহেব তাড়াতাড়ি লুঙ্গি পাবে ইনশাল্লাহ। তবে আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদের, 10 জন নামাজি লোক, ভালো লোক একটা কমিটি করবেন, করে বলে দেবেন যদি মুসলমানের ছানাহস বলছি, যদি কাউরা মসজিদ ছানাহস তাহলে কিছু বলবো। মুসলমান বলে দাবি করলে মুসলিম পাড়াতে, মুসলিম মহল্লাতে গাঁজা খাওয়া যাবে যাবে। ওদের জন্য একটা জায়গা ফিক্স করে দেবেন। একটা জায়গা কোথায়? কবরস্থানে। আরে কোথায়? কবরটায়। ওর বাম্মা মরে গেছে, ওর বাম্মার কবরের মাথার ধারে বলবেন এখানে বসে খা। যখন গাঁজার কলকে টান মারবি তোর বাম্মার চোখ বুলু হয়ে যাবে। কবর থেকে দেখে নেবে যন্ত্রটা কি তৈরি করে। এই মুসলিম গ্রামে গাঁজা খেলে চামড়া তুলে দেবেন, বাম্মার কবরের মাথার ধারে গিয়ে পাদরামি হচ্ছে বিয়াদব। এই বাবু মদ খাওয়া মুসলমানদের জন্য হারাম। মদ খেলে, এই বাবু মদ খেলে কদিন জমানটা নাপাক থাকে জানেন? কদিন? আচ্ছা বলুন, আপনারাই বলছেন 41 দিন, তাহলে বলুন ওই 41 দিনের ভিতরে ওর বাপ মরে যদি পারে না পারে না? কথা বলে না। এরা মনে মনে করতে আজকে তো আমি জলসা দিচ্ছি, আমি এই শিপল গাড়ির জলসার সেক্রেটারি, আমি আজ মরবো। আজরাইল বলে ও সব কথা আমার কাছে চলবি, আমি যাব ধরবো আর লোবো। কি হলো? মরে গেছে। কোথায়? পেশাব খানায়। কি করে? লুঙ্গি তুলে। লুঙ্গি নামানোর সময় দেন না। আগো ওই 41 দিনের ভিতরে বাম মরে যেতে পারে। কথা বলে না। তুমি মুসলমানের ছানা, তুমি মুসলমানের বাচ্চা, তোমার মদ খাওয়ার কারণে জমানটা 41 দিন নাপাক হয়ে গেল। ওই 41 দিনের ভিতরে যদি তোমার বাপ মারা যায়, যে বাপ সারাটা জীবন নিজে বিলীন করে তোমার জন্য ভবিষ্যৎ করে গেল, সেই বাপের নামাজে জানাজা পড়বে নাপাক জমানে। তোর মতো মুসলমানের ছানার ইঁদুর মোরা বিষ খাওয়া উচিত। ইঁদুর মোরা যদি না পাস ছুঁচো মোরা খাস, সারা ছুঁচো মোরা বিষ খা। আরে তোর প্রসবিনী মা, যে মা 32টা নাড়ি ছিঁড়ে। কথা বলে না। আমার হকের আওয়াজ তো, আমার ওয়াজ সবার পছন্দ হবেনি। কিছু কিছু লোক বসে আছে মুখে হাসতে কিন্তু ভিতরে ভিতরে ফাটতে। আল্লাহর কি দেবা।
আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, শোনেন, তোর প্রসবিনী মা যদি ওই 41 দিনের ভিতরে মারা যায়, সেই মায়ের বুকে মাটি দেবে নাপাক জমানে। তোর মতো মুসলমান, তোর জন্য রাসূলুল্লাহ আজও কবরে শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে। এ সিপালকারীর মুসলমান শুনলে পাগল হয়ে যাবে। আরে ঈসার মতো নবী, যে নবী ঈসা 20 বছর বয়সে নবুয়ত পেয়েছিল, যে নবী ঈসার উপরে ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছিল, যে ঈসা নবীকে 33 বছর বয়সে আল্লাহ তুলে নিয়েছিল, যিনি শেষ জামানায় আমাদের নবীর উম্মত হয়ে আসবে। কিয়ামতের কঠিন ভয়ঙ্কর দিন দেখে আল্লাহর কাছে বলবে, আল্লাহ 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 ও আল্লাহ, আমার মা মরিয়মের সাথে তুমি কি হিসাব নিকেশ করবে আমি জানি না, আল্লাহ তুমি আমার বাঁচাও, আল্লাহ আল্লাহ এই বিপদে আমার বাঁচাও। আয় আব্বা, মুসার মতো নবী, যাকে বলা হতো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে, যার উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে, সেই মুসার মতো নবী কিয়ামতে বলবে, আল্লাহ তো তুমি আমার বোন মরিয়ম মা আসিয়ার সাথে কি হিসাব নিকেশ করবে আমি জানি না, আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও। আয় আব্বা, ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবী, যিনি জাতির পিতা ডিগ্রি অর্জন করেছিল, সেই ইব্রাহিম খলিলুল্লাহ আপনার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা আজরের সাথে কি হিসাব নিকেশ করবে জানি না। তুমি উঠে যাচ্ছ কে বাবু? খুব জোর পেয়েছে? ও কমিটির লোক, আচ্ছা আচ্ছা। 11:15 বাজে, দোয়া করতি। আমি আমার মতো চালাচ্ছি। আব্বা আর একটু বলবো না শেষ করে দেবো? সবাই মিলে বলো, রাগ করছেন না তো? আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা আব্বা, এই শোনেন, এই মজমাটা কি সুন্দর হচ্ছে না নবীর মহব্বত? আয় আব্বা, আমার নবীকে ভালোবাসেন? জোরে বলেন, বাসেন? আমি জানি সিপালকাঠিতে ইমানদার আছে। এ ভাইরা আমার ইউটিউবে ওয়াজ শুনে দাওয়াত করেছিল, এদের খুব ভালো ব্যবহার, আমি এসেছি, মহব্বত ভালোবাসা দিয়েছে, এলাকার লোক ভালো, আমি জানি এখানে ইমানদার আছে। আমি কালিমুল্লাহ জানি না। আব্বা, আমার মতো অনাথ আপনাদের এখানে নেই। আমি ওয়াজ করছি 6 বছর বয়স থেকে, কিন্তু আমার মতো অনাথ আপনাদের এলাকায় নেই। আমি কালিমুল্লাহ যেদিন পৃথিবীর জমিনে আসি, আমার প্রসবিনী মা, আমার জনম দুঃখী মা, বিশ্বাস করুন আব্বা, যে মা আমার দুনিয়ার আলো বাতাস দেখাবার জন্য তার 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছে, আমার মা আমাকে প্রসব করে 1 থেকে 1.5 মিনিট বেঁচেছিল। আমি আমার মা জীবনেও একবার আমার দিকে তাকানোরও আল্লাহ সময় দেয়নি। আমার মা একবারও আমার কোলে নাইনি, আমিও আমার মায়ের কোলে উঠিনি। আমি এই রকম একজন অনাথ। নবী বলেছে, এই রকম অনাথদের মাথায় হাত বুলালে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলানো হয়। আর দুর্ভাগ্যজনক হলেও সত্য, মা কি জিনিস মুসলমান বুঝলো না। আজ মুসলমানেরা নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করে নিয়ে যায়। আল্লাহ যদি কোনোদিন সময় দেয়, মা কি জিনিস তার উপরে কথা বলবো। আমি কালিমুল্লাহ জানি না আমার মতো মা হারা কে এখানে বসে আছে। আমি কালিমুল্লাহ জানি না কার আদরের বাপ মরে গেছে। ছোটবেলায় বাপের হাত ধরে এইরকম জলসায় বসতেন। আপনি যেরকম আপনার বাচ্চাকে নিয়ে বসে আছেন, আজকের বাপের কথাটা মনে পড়ে যাচ্ছে। সোনার আব্বা আছো, কোন সোনার বাপ আছো, কোন সোনার যুবক? বাম্মা মরে গেছে, দাদা দাদি কবরে আছে, তাদের কবরের কাফনটা পচে গেছে, তাদের কবরের কাফনের দাম স্বরূপ আমার নবীর মহব্বতে আগামী বছরে নবীর প্রেমের এই জলসাটা হবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আছো কোন সোনার আব্বা, আছো কোন সোনার যুবক, একজন হাত তুলে বলবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আগামী বছর
একটা জেনারেটর ভাড়া আমি একা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি মাহারাওয়ানাত আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দেবে, ক্ষেত খামারে বরকত দেবে, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দেবে, আল্লাহ তোমার দু হাত দিয়ে হালাল রুজিতে বরকত দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি জানি এখানে ইমানদার আছে, দেখেছেন কিরাম নবীর পাগল। আমি জানি এখানে আল্লাহওয়ালা লোক দেখতে পেয়েছেন। সামনে সরে আসে, কন্ডাক্টরই ভালো করতে হবে। এখন বস, কি নাম বললো? হাফিজুল গাজী। হায় হায়, পশবিনী মা নাম রেখেছে হাফিজুল। এই মজলিসে ছিল খোদা হাফিজুল গাজী নাম, মনোবাঞ্ছনা পূর্ণ তার করো রহমান। যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। রহ রহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উঠাইয়া নিও খোদা দানের ওসিলাতে। আমিন আমিন আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নারী দেখবে একটা আর একটা জেনারেটর লাগবে। আমার হাবিজুল ভাইয়ের সাথে আর একজন সোনার আব্বা আছো, যে ইনশাল্লাহ আর একটা জেনারেটর আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমি একা দিয়ে দেবো। আছো কোনো সোনার আব্বা, আছো কোনো সোনার তরুণ, আছো কোনো সোনার নওজোয়ান, হাবিজুল ভাইয়ের সঙ্গে জুড়ি হয়ে আর একটা জেনারেটর ভাইও আমার নবীর মহাব্বতে আর একজন কোন সোনার আব্বা? মাশাআল্লাহ, কি নাম আব্বা? উঠে দাঁড়ান, মোশওয়ার করে দেন। কি নাম? এখানে বাড়ি? আলহামদুলিল্লাহ। হবিবর গাজী, হবিবর মন্ডল বাবু সামনে বসেছিল, ছিল কি না ছিল বলে হাত তুলে দিল। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান। আর খোদা তাকে তুমি অতি তাড়াতাড়ি দয়া করে দিও খোদা টাটা সুমো গাড়ি। ফ্রি পয়সায় একবার আল্লাহুম্মা আমিন বলো, জোরে বল আল্লাহুম্মা আমিন। এই মাইকে আল্লাহর কোরআন পড়া হবে, নবীর শানে নাত পড়া হবে। আছেন কোন সোনার যুবক, তরুণ, নওজোয়ান, ব্যবসায়ী ভাই, এই মাইক সেটের ভাড়াটা একজন দেবে। এই মাইকের আওয়াজ যত দূরে যাবে আল্লাহ তার মাই মুরব্বি কবরের ততটা প্রশস্ত করে দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাইক সেটটা কোন সোনার আব্বা? মাইক সেট নূরে মোহাম্মদ রসুল আরবি, নূরে মোহাম্মদ রসুল আকরাম, সৈয়দ আলা নূরে আলা নূরে মোহাম্মদ কামলিওয়ালা। আছো কোন সোনার আব্বা? মাইক সেটটা দেবার মতো আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ তোমার মাই মুরব্বি জান্নাত, কবরটা জান্নাতের বাগিচা বিছিয়ে দেবে। আছেন কোন সোনার আব্বা? হযরত বেলাল বলছেন, কে শুনিবে আমার আযান, নাই দুনিয়ায় নবী দো জাহান গো। আমার নুরি আল্লাহ নূর, নূরের খনি মায়া মিনার লাল গো, মায়া মিনার লাল। আমি চাই না হীরা মতি পান্না, আমি যেন বীর দিওয়ানা, থাকলে ডানা উড়ে যেতাম রে তোর কাবার চাদর ধরে। দেখবেন কালকে আমার দিদির বিয়ে, বর পেয়েছি ভালো, দিদি আমার ফর্সা হলেও জামাই বাবু কালো। মাল কেলে পণ দিয়েছি ৮০,০০০, সঙ্গে নগদ ঘড়ি, এরপরে কি দিদি আমার দেবে গলায় দড়ি। নারাই দেখবে তাহলে ইন্দুর বাবাজি 10 কিলো 30 কিলো হয়ে গেল। এবার এক মন হদি 10 কিলো বাকি। ফস্কো হাত তুলে দাও তো, এই দেখো ফস্কো হাত তুলে দেবে, শয়তানের চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কি
শয়তানের চোখ হলুদ হয়ে যাবে যে ইয়ে হাত কোণে চুপ করে লাগলো ফসক হাত তুলে দেবে শয়তানের মাথা খারাপ হয়ে যাবে এইরকম একজন শেষে জামানায় মোমেনা শেষে জামানায় মোমেনা কথাটি তোর নই মিশে আখিরি জামানায় এসেছে আগেকার কলি যুগের মেয়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে এখনকার কলি যুগের মেয়েরা সব ঘোড়া সেজেছে সামনের চুল কেটে তারা লাফিয়ে ছুটেছে রেল মোটর দোয়া করব দোয়ার আগে ভাই এদিকে টেনশন প্লিজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এদিকে দেখেন আব্বা আমার হাতে যে কিতাবটা দেখা পাচ্ছেন ওয়াজানা ইসলাম আমার নিজের লেখা কিতাব এবছর রমজান মাসে রোজা অবস্থায় খুব কষ্ট করে লিখেছি আব্বা ব্যবসা করতে আসিনি তবে শর্টে বলছি অনুরোধ করে বলছি আপনার বাড়িতে যদি 4টে মহিলা থাকে 4 জনের জন্য নিয়ে যাবেন বিবাহিত হোক আর অবিবাহিত হোক মহিলাদের জন্য অত্যন্ত জরুরি খাস করে 40 পাতার বই একসাথে বলবো না তবে একটু শর্টে বলে দিই মহিলাদের খুব কাজে লাগবে মেয়েদের শরীর খারাপ হলে কেমন শরীর খারাপ হলে নামাজ পড়া চলবে কেমন শরীর খারাপ হলে নামাজ পড়া চলবে না মহিলাদের শরীর খারাপ অবস্থায় বাড়ির কাজকাম করতে পারবে কি পারবে না মহিলাদের শরীর খারাপ অবস্থায় স্বামীর যে গ্লাস প্লেটে খাবে ওই গ্লাস প্লেটে খাওয়া যাবে কি যাবে না মহিলাদের শরীর খারাপ অবস্থায় মৌতো বাড়ি যেতে পারবে কি পারবে না মহিলাদের শরীর খারাপ অবস্থায় বিয়ে চলবে কি চলবে না আচ্ছা কোনো মহিলা রোজা অবস্থায় বাচ্চাকে দুধ দিতে পারবে কি পারবে না মেয়েদের শাড়ি পরে নামাজ পড়া চলবে কি চলবে না মেয়েদের চুড়িদার পরে নামাজ পড়া চলবে কি চলবে না মহিলাদের নাইটি পরে নামাজ পড়া চলবে কি চলবে না কোনো মহিলা নামাজ পড়ছে একটা বাচ্চা এসে মাথাতে কাপড় ফেলে দেয় ওর নামাজটা হবে কি হবে না মেয়েরা ঠোঁট পালিশ দিতে পারবে কি পারবে না নখ পালিশ দিতে পারবে কি পারবে না আচ্ছা বা মহিলাদের মশলা মাসাইল সব মাইকে বলা সম্ভব নয় মহিলাদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল হায়াজের ব্যাপারে নিফাজের ব্যাপারে ইস্তেহাজার ব্যাপারে এর মধ্যে পেয়ে যাবেন আপনাদেরও কাজে লাগবে অনেক সময় গ্রামে মারামারি বেঁধে যায় আল্লাহর নবীর জানাজা কে পড়ে বল এখন ওর বাপের জানাজা কে পড়াবে ও চিন্তা নেই নবীর জানাজা কে পড়িয়েছে ওইটা আগে বলতে হবে আমার কিতাবটা 30 টাকা দিয়ে নিয়ে নাও এর মধ্যে পেয়ে যাবে আল্লাহর নবীর জানাজা কে পড়িয়েছে নবীর গোসল দিয়েছে কজন নবীর কবর খুলেছে কজন নবীর কবরে লেবেছে কজন আচ্ছা আমরা জান্নাতে গেলে বিয়ে হবে হুরেদের সঙ্গে নবীর বিয়ে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কাফেরের বিবির সঙ্গে তারা কজন এবং কে কে অনেক সময় আপনারা ওই করেন না নামাজ শিক্ষা কেনেন না নামাজ শিক্ষার কাজে লাগবে 10টা কোরআনের সূরা শিখতে পারবেন সব বাংলায় লেখা আছে বাম মরে গেছে মাটি দেবেন ছোট্ট দোয়া জানেন না বাংলায় লেখা আছে শিখে নেবেন আতাল কুরসি শিখতে পারবেন দোয়া কুনুত শিখতে পারবেন দরুদ ইব্রাহিম শিখতে পারবেন ওযুর দোয়া পেশাবখানার দোয়া পায়খানার দোয়া নামাজ শিক্ষারও কাজে লাগবে ভাই কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নেই কোরআন শরীফে কোন সূরায় দুবার বিসমিল্লাহ এসেছে কোরআন শরীফে কোন সূরায় মিম নেই কাব নেই লাম নেই আচ্ছা কোরআন শরীফে কোন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে 40 পাতার বই একসাথে বলা সম্ভব নয় আমি যে কবিতা ছন্দগুলো বলছিলাম এর মধ্যে পেয়ে যাবেন আমার কিতাবের কবিতা গজল নিয়ে বাংলার বড় বড় বক্তারা বলে এর মধ্যে আছে পেয়ে যাবেন যারা নেবেন আমি দোয়া করব আমি মাহারাজ ছেলে আপনার 30 টাকা নিয়ে আমি 3 তলা বিল্ডিং করব না চার দোকানে বসলে 30 টাকা চলে যায় সোনার আব্বা মনে মনে করবেন একটা ইতিম ছেলের 30 টাকা খেতে দিস